তমাদিদেবং করুণানিধানাং তমালুবর্ণাং সুহিতয়াবতারাং অপর সংসার সমুদ্র সেতু ভজমহে ভগবত স্বরূপম। ভগবত তত্ত্ববিজ্ঞান খুবই দুরূহ। জীবের হৃদয়ে ওই দিন প্রকাশিত হবে যেদিন সে পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবে। ভৌতিক সংসার অবস্থান কালেও জীব কৃষ্ণকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না, এমনকি স্বপ্নে অবস্থান করা পরেও। তাই যদি হতো দুর্যোধন, শিশুপাল, দন্তবক্র, কংস, রাবণ, জরাসন্ধ আদি সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপর যুগের অন্তিম পর্যন্ত আমরা দেখতে পাই অসুরেরা কিভাবে ভগবান বিদ্বেষী হয়ে ভগবানের নামে অপপ্রচার করে জগতে ধ্বংসের তাণ্ডব লীলা শুরু করেছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জগৎ অবতীর্ণ হয়ে তিনি স্বয়ং সহ্য করেছিলেন। অতিরিক্ত যখন হয়ে গেল তখন তাদের বিনাশও করেছিলেন। ভৌতিক জগতে পরম তত্ত্বকে উপলব্ধি কখনো সম্ভব নয়। ভগবত বিদ্বেষীরা কোনোদিন ক্ষমা যোগ্য নয়। ভগবত চরণ অপরাধী, বৈষ্ণব চরণ অপরাধী সবচেয়ে বড় অপরাধ। এর সাথে তো বৈষ্ণব অপরাধ আরো খতরনাক। তাই ভগবান উপলব্ধির প্রাথমিক স্টেজ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ শিখায় শরণাগতি করো হে উত্তম। শরণাগতি না হলে, আত্মসমর্পণ না হলে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন আত্মসমর্পণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে। তিনি প্রথম তো অনেক কিছু উপস্থাপনা করেছিলেন কৃষ্ণের স্বপ্নে। আমি যুদ্ধ করব না, আমি এই সমস্ত ব্যক্তিদের হত্যা করতে চাই না, আমি ভিক্ষা করে জীবন অতিবাহিত করব। নো কাঙ্ক্ষে বিজয়নম, আমি বিজয় চাই না। নো রাজ্যম, আমি রাজ্য চাই না। সুখানিচ, আমি সুখও চাই না। কিম ন রাজ্যেন গোবিন্দে, হে গোবিন্দ আমি রাজ্য নিয়ে কি করব? কিম ভোগেন জীবিতেন বা, আমি ভোগ করব বা কি কাদেরকে নিয়ে? যাদেরকে আমি বিনাশ করার জন্য উদ্যত হয়েছে। ভৌতিক সংসারে সবচেয়ে বড় অদ্ভুত এটাই, আত্মশ্লাঘা। কিন্তু বাস্তবে আত্মশ্লাঘা এটা সঠিক কখনো নয়। দেহকেন্দ্রিক মমতা, মায়া, অবিদ্যা, ক্লেশ এই সমস্ত জীবের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। তাই তারা পরম তত্ত্ব উপলব্ধি করতে পারে না। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত থাকা শর্ত অর্জুনের আজ এই মোহ, এটা কিসের জন্য সম্ভব? এটি সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের বৈরাগ্য শক্তি, মায়া এতই বলবান যে কৃষ্ণ স্বপ্নে থাকতেও আমরা উপলব্ধি করতে পারি না। কেন উপলব্ধি করতে সে দেয় না? মায়ারূপ অবিদ্যা। যখন সে সম্পূর্ণরূপে মুক্ত হবেন তখনই তো কৃষ্ণ উপলব্ধি করতে পারবেন। না অর্জুনের মতন এরকম বলবে যে কাঙ্ক্ষিতাম নো রাজ্যম ভোগা সুখানি চ, এই ভৌতিক সংসারে কোনো বস্তু আমি চাই না, কেন ওদের সঙ্গেই নেই আমার সব ভোগ। ওদের সঙ্গে আমি এখানে জন্মগ্রহণ করেছিলাম, আর আমি অন্তিম কালে যখন যাচ্ছি ওদের সঙ্গেই যাচ্ছি। বিচার যদি করা হয় প্রথম এবং শেষ মধ্যেই তো নাটক চলতে থাকে, কিন্তু আদি অন্তের যে বিচার এটা কেউ করে না। আগে পরে যে বিচার করছে সেই তো বুদ্ধিমান। পুনরপি জননাম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নাম, এ হলো বাস্তব ভৌতিক জগতের আসক্তি হওয়ার মূল কারণ। মাতা, পিতা, সালা, সম্বন্ধী, আত্মীয়স্বজন সবকিছু আমি হত্যা করতে যাচ্ছি। কি কত ঘৃণিত কর্ম! হে মধুসূদন, তুমি তো বাতাও। মধুসূদন, মধু নামের দৈত্যকে যিনি অপহরণ হত্যা করেছিলেন ভগবান কৃষ্ণ। তাই মধুসূদন শব্দটি এখানে ব্যবহার করা অর্জুন এটাই সার্থকতা যে আমার ভিতরে মধুকৈটব নামে যে মহাদৈত্য অবস্থান করছে, তুমি বিনাশ করো। কারণ আমার সংশয় উপস্থিত হয়েছে, আমি কি করব? আমি মায়াময় চাকরে পড়ে আমি তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে থেকে
তাদের দিন অতিবাহিত করছি সেই চিন্তা করে, কিন্তু অন্তিমে তারা তো আমাকে চিন্তা করছে না। অর্জুন যে সমসাময়িক যে জ্ঞান উপস্থিত হয়েছিল কিছু কালের সময়, মোহ, এটাই ছিল তার অধঃপতনের মূল কারণ। তৈলক্য সৌহেত কিম্ন গোবিন্দে, আমি তৈলক্যের কোন সম্পদ আর ত্রিভুবনের কোন সম্পত্তি চাই না। নিহিত ধাত্রাষ্ট্রায়ন, আমি আমার বন্ধু বান্ধবদের হত্যা করতে যাচ্ছি, এমনকি আমার ভ্রাতাদের হত্যা করতে যাচ্ছি। যুধিষ্ঠির জ্যাঠামশাই তো ছিলেন স্বয়ং ধৃতরাষ্ট্র, তারই পুত্র তো ছিল স্বয়ং, তাদেরই তো ভাই ছিল। তাই বললেন, আমি ধৃতরাষ্ট্রের সেই পুত্রদের বধ করতে চাই না যারা আমার ভ্রাতৃ তুল্য, স্বয়ং ভ্রাতাই। অর্জুনের এই মহস্ত উপস্থিতির একমাত্র কারণ ছিল পাশবিক চিন্তা তিনি করতেন। বাস্তব দৃষ্টিতে ভৌতিক কলমশে উদ্ধার হওয়ার জীবের লক্ষণ। কারণ প্রত্যেকটা জীব কর্মফলে আসে, জীব নানা বেশ ধরি, বসেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। প্রত্যেকটা জীব কর্মফলের জন্য ভৌতিক সংসার সমুদ্রে উপস্থিত হয়েছেন। সমস্ত আত্মীয়স্বজনকে দর্শন করে তার যে বিমোহিত, এটি হলো মায়া। কুলক্ষয় কৃতম দোষম মৃত্যুদোহে চ পাতকম, আমি কুলকে বিনাশ করার জন্য উদ্যত হয়েছি, আর আমি এইগুলি করলে তো আমি পাপকেই আমার আশ্রয় করবে, আর পাপের বিনাশ আমার তো নিশ্চিত। কুলক্ষয় পশ্যন্তি, কুলক্ষয় যখন হবে, কুল ধর্ম সনাতন, সনাতন কুল ধ্বংস হয়ে যায়। সনাতন মানে কি? চিরন্তন, নিত্য, শাশ্বত এবং পুরাতন। আর সনাতন মানে তো কৃষ্ণের সঙ্গে যুক্ত, আর সনাতন মানে তো স্যার বর্ণাশ্রম, কৃষ্ণকে সেবা করা। অর্জুন বর্ণাশ্রম ধর্মকে মাহাত্ম্য দিয়েছেন, কিন্তু বর্ণাশ্রম ধর্মের ভিতরে যে ভগবত তত্ত্ব বিজ্ঞান মাহাত্ম্য দেননি। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণের নাহি ভজে, সকর্ম করিলে সে রৌড়াবে পরিমজে। চার বর্ণ হোক এবং আশ্রম হোক, উভয় কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান। অর্জুন ক্ষত্রিয় ধর্ম পালন করতে চেয়েছিলেন, কিন্তু জাতিমোহের কারণে ক্ষত্রিয় ধর্ম বিচ্যুত হয়ে গিয়ে ভগবত ধর্মকে তিনি আবার স্মরণ করতে পারেননি। তাই তিনি জাত ধর্মকে, কুল ধর্মকে স্মরণ করছেন, কিন্তু ভগবত ধর্ম এখানে যে সাক্ষাৎ ভগবান উপস্থিত সেটি তিনি স্মরণ করেননি। চার বর্ণাশ্রম কি করবে যদি সেই বর্ণাশ্রমের মধ্যে কৃষ্ণ যুক্ত না থাকে? তসমাৎ সর্বেষু কালেষু মাম মনুস্মরণ যুদ্ধশ্চ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি সমস্ত কাল আমাকে চিন্তা করো, আমাকে নিয়েই তুমি সংসাররূপী সমুদ্র অতিক্রম করো। চার বর্ণাশ্রমের মধ্যে তুমি যে স্থানে বা যে আশ্রমে থাকো না কেন, আমার উপদেশ মতন চলো, সেটাই ভগবত ধর্ম। তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো, কিন্তু সেটা শাস্ত্রের দৃষ্টিতে তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য আকার্য ব্যবস্থিতি, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা পুত্র স্বয়ং মনু মহারাজ যে রাজধর্মর বিধান দিয়েছেন, পালন করো। তোমার পিতামহ ভীষ্মদেব রাজধর্ম জানতেন। বিদুর নীতি, উদ্ধব নীতি এবং বৈদিক শাস্ত্রের অনুসার ভগবান শ্রীকৃষ্ণ রাজধর্ম যে শিক্ষা দিয়েছেন সেটি পালন করো। রাজার ধর্ম বিপরীত বা নিজের আত্মীয়স্বজন থেকে মোহবশত যুদ্ধ থেকে বিরত হওয়া, এটি ক্ষত্রিয় ধর্ম নয়। ক্ষত্রিয় মানেই ধর্মযুদ্ধ, ধর্ম মানেই কৃষ্ণ। ভৌতিক সংসারে এটাই হলো বাস্তব ধর্ম। অর্জুন সেটা করতে চাননি, কেন তার মায়া আর মোহর কারণে তিনি বদ্ধ হয়ে গিয়েছিলেন। তাই তিনি ক্ষণকালের জন্য সেইভাবেই কথা বলেছিলেন যেভাবে মায়াবদ্ধ জীবেরা কথা বলে থাকে। এই জগতে সবচাইতে বড় বিপর্যয়, কেউ ধর্ম পালন করে, আবার কেউ পালন না করে ধর্মের নামে বড়াই করে বিভিন্ন এক উৎপাত সৃষ্টি করে জগতে। জিজ্ঞাসা করো ধর্ম মানে কি, বলতে পারবে না। আবার তারাই ধর্ম নিয়ে বেশি নাচানাচি করছে ভৌতিক সংসারে। এ আর এক প্রকার ব্যক্তি। এই জন্যে ভৌতিক সংসারে অর্জুন ধর্ম বিস্মৃত হওয়ার কারণে ধর্ম উপদেষ্টা কর্তা থাকতেও তিনি ভাগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে পারেননি। বাস্তব দৃষ্টিতে দেখতে গেলে এই শিক্ষা ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে দিচ্ছেন। অর্জুনের জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা তিনি তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ভক্ত নর, এবং তিনি তো স্বয়ং নারায়ণ। আজও বদ্রিক আশ্রমে তপস্যা করছেন। দক্ষের পুত্র মূর্তির গর্ভে নর নারায়ণের জন্ম হয়। তপস্যাবান দুইজন, একজন জীব তত্ত্ব, একজন ঈশ্বর তত্ত্ব, একজন সেবক, একজন সেব্য, একজন দাস, একজন প্রভু। এনাদের সম্বন্ধ নিত্য আজও বর্তমান। তারা মর্ত জীবদের শিক্ষা দেওয়ার জন্য একজন স্বাভাবিকভাবে এসেছেন আর একজন অস্বাভাবিকভাবে। অর্জুন এখানে যে প্রশ্ন করছেন জাগতিক দৃষ্টিতে, কিন্তু অর্জুন
জীবদেরকে উদ্দেশ্যে বলছেন, বাস্তব কোন জীব যদি এরকম ভাবে বিমোহিত হয়ে যায় কর্মচক্রে এসে, কিন্তু সেজন্য গীতার এই অপ্রাকৃত দিব্য মূল্য শাশ্বত বাণীকেই আশ্রয় করে জীবন অতিবাহিত করে। আজ এই জগতে এটাই হলো সবচাইতে বড় বিপর্যয়। পরম তত্ত্বকে ভুলে মায়া সংসার রূপে সমুদ্রে জীব বিচরণ করছেন। তাই তত্ত্ববিজ্ঞান লাভ করো এবং উঠে দাঁড়িয়ে তোমার আপন আপন ধর্ম পালন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু চার বর্ণাশ্রমের মধ্যে যেন কৃষ্ণই থাকে। রাধে শ্যাম।